প্রবাসী অধ্যুষিত এলাকা সোনাইমুড়ি, আর মানুষের বিশ্বাসের জায়গা ব্যাংক। কিন্তু সেই ব্যাংক যখন মানুষের সাথে প্রতারণা করে তখন আর কিছুই বলার থাকে না। এই মুহূর্তে আমি অবস্থান করছি সোনাইমুড়ির ব্যাংক এশিয়ার যে জয়াক শাখা, এজেন্ট ব্যাংকিংয়ের যে শাখা, সেখানে। এখানে আমার পেছনে যদি দেখাই, অসংখ্য গ্রাহক অবস্থান করছে। তারা বলছেন যে তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে আসিফ নামের একজন ব্যাংক কর্মকর্তা। তারা তাকে বিশ্বাস করে এই ব্যাংকে টাকা জমা রেখেছিল। তারা বলছেন যে এই টাকা যখন তারা রেখেছেন তখন মূলত সে বিভিন্ন কৌশলে ডাবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে টাকাগুলো আত্মসাৎ করেছে। আপনার কত টাকা নিয়েছে এবং কি হয়েছে যদি একটু বলতেন। আমার 8,83,000 টাকা। আমি বহুত কষ্ট করি এই টাকাটা জমা করছি। আমি ভবিষ্যতে ছেলে সন্তানের জন্য কত জায়গা কিনবো। আমার এক নয় আর নয়, আমি বহুত কষ্ট করি এই টাকাটা উপার্জন করি, এখানে রাখছি, বিশ্বাস করি। আমার বাড়ির পাশের লোক, সে তার উপর বিশ্বাস করি আমি ব্যাংকে টাকাটা রাখছি। আর আজকে আমার এই টাকাটা আমার ব্যাংকে থেকে উদয় করলে চলে গেছে। পাশাপাশির লোক, তার বাড়ি, আমার বাড়ির পাশে তার বাড়ি, একেবারে ধরতে গেলে একেবারে সেই তার বিশ্বাস করে আমি তাকে বলছি, ভাই আমার আর এক নয় নয়, আমার 3 ছেলে 1 মেয়ে, আমার ভবিষ্যতে ছেলে সন্তানের জন্য কত জায়গা কিনবো এই আশা করি আমি এখানে টাকাটা আমি বিশ্বাস করে রাখছি। আমার আর কোনো কুল নাই। আমি তাকে বলছি, ভাই আমার আর কোনো কুল নাই, আমার এই কুল, এই কদ্দুর, আর কোনো কুল নাই আমার। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার এই বল এই কদ্দুর, আমার আর কোনো আশা বাসা নাই, কোনো টাকা পয়সা আর নাই। আমার এই বল এই কদ্দুর, এই ছাড়া এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আপনারা যদি আমার এইটা সহযোগিতা করেন তাহলে আমার আমরা আমরা আরেকজন নারী গ্রাহক দেখতে পাচ্ছি। আসলে আপনাদের সাথে কত টাকা প্রতারণা করেছে? আসলে আজকে 1 সপ্তাহ হয়েছে। এই যে ওনারা যদি কোনো স্টেটমেন্ট নিত, এই যে এজেন্ট ব্যাংকের মালিক পক্ষরা, তাহলে আমাদের টাকাটা আমরা কিছু না কিছু হলে পাইতাম। ওনারা কোনো স্টেটমেন্ট নেয় নাই। ওই যে হাসিব টাকা নিছে ওর বিরুদ্ধে, এবং এরিয়া ম্যানেজার আর ডিস্ট্রিক্ট ম্যানেজার ওনারা আমার এক রিলেটিভের মাধ্যমে আমার বলতেছে, আপা যেন এগুলা নিয়ে ঘাটাঘাটি না করে, কোথায়ও যেন না যায়। আমি কিন্তু অলরেডি 1 সপ্তাহ অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে দেখতেছি যে আমার কাছে একটা ফোনও যায়নি। তাই এই জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তার মানে আমার মনে হয় যে ওনারা সবাই এই সাথে জড়িত আছে। নাহলে ওনারা ওই যে হাসিব লোকটা, ওকে তো আরো আগে এখানে আনি কিছু না কিছু সমাধান নিত। আমরা আরেকজন পুরুষ গ্রাহক দেখতে পাচ্ছি। আপনাদের কত টাকা নিয়েছে এবং কিভাবে নিয়েছে? আমাদের হইলো 1,65,000 টাকা হইলো আমার। টোটাল গ্রাহকদের 1 কোটি টাকার উপরে নিয়ে গেছে। ওনারা ফেসবুকে ওনাদের টাকাটার জন্য পোস্ট করছে। গ্রাহকের যে টাকাটা নিছে এইটার ব্যাপারে ওনারা কোনো পোস্ট করে নাই। এবং এইটার বিষয়ে 9 তারিখ পর্যন্ত 36 লক্ষ টাকার একটা মামলা ওনারা এন্ট্রি করছে। বাকি টাকা পয়সার বিষয়ে ওনারা আর কোনো এন্ট্রি করে নাই, মামলা করে নাই। এখানকার গ্রাহকরা বলছেন প্রায় কোটি টাকা হয়তো বা আত্মসাৎ করেছে। প্রবাস থেকেই টাকা আসে এবং এই প্রবাসী টাকা দিয়েই তাদের মূলত সংসার চলে। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলবো। আপনাদের সাথে কিভাবে প্রতারণা করেছে? আমার বাগিনের বিদেশ থেকে 3,70,000 টাকা উনি 2টা ফিঙ্গার দিয়ে এই টাকা নিয়ে গেছে। এখন আমার বোন খুবই অসুস্থ, এই টাকা নিয়ে টেনশন করতেছে। আমার আরেকটা বাগিনের বিদেশ যাবে, ওই টাকাটা এখানে রাখা হয়েছে আর কি। এটা নিয়েই তারা এই 2টা ফিঙ্গার নিয়েই প্রতারণা করছে আশিক। যেমনটা বলছিলেন, মূলত দুটো ফিঙ্গার নিয়ে তারা প্রতারণা করে। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। আপনাদের কিভাবে প্রতারণা হয়েছে? আসলে উনি আমাদের রিলেটিভের মাধ্যমে, আমাদের গ্রামের মানুষ, তো ওনাকে সাথে আমাদের বিভিন্ন সাথে যোগাযোগ আছে বা ব্যাংকে ওনার পরিচিত আমরা টাকাটা রাখি। আমি প্রবাস থেকে আসি, প্রবাসের মাধ্যমে টাকাটা এখানে আসে। বাড়িতে আসি, আমি আবার প্রবাস যাওয়ার জন্য এই টাকাটা আমি জমা রাখছি। সেজন্য ওনার কাছে টাকাটা আমার উপস্থিত রাখা ছিল। কিন্তু আমি পরবর্তী টাকাটা নিতে আসি বা প্রবাসে যাওয়ার জন্য টাকাটা উঠে যখন আসি, তখন আর এই টাকাটা পাওয়া যায় না। তখন জানতে পারি ওই টাকাটা নিয়ে উনি উদ্ধার হয়ে গেছে। অনেক মানুষের অর্ধকোটি টাকা নিয়ে উনি পালাইছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি বিচার সবার কাছে চাই, সরকারের কাছে চাই। আমরা আরেকজন গ্রাহক দেখতে পাচ্ছি। আসলে আপনাদের সাথে কিভাবে প্রতারণা করেছে? ও হচ্ছে আমাদের সাথে প্রতারণা করছে হচ্ছে ব্যাংকে যে টাকাটা ছিল, ও যদি 5,000 টাকা উঠাইতে আসে, ওই ফিঙ্গার নিয়ে ও দেখা গেছে 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এভাবে উঠাই ফেলে। এমনকি পিনকোডের কথা বলে ও মোবাইলটা নিয়ে মেসেজগুলো ডিলিট করে দেয় যেন কেউ না বলতে পারে। তো আসলে ও হচ্ছে আমাদের কাছের মানুষ, সেই জন্য আসলে বিশ্বাস করে সবাই মোবাইলটা ওর কাছে দেয় যে পিনকোডটা নেওয়ার জন্য। কিন্তু ওই বিশ্বাসের সুযোগ নিয়ে ও হচ্ছে পিনকোডটা নিয়ে মেসেজগুলো ডিলিট করে দেয় যেন কেউ না বলতে পারে যে কার অ্যাকাউন্ট থেকে কত টাকা উঠেছে। তা আসলে আমরা সেটা জানি না, আমাদের সেটা জানারও দরকার নেই। আমরা টাকা জমা রাখছি ব্যাংকের লোকেদের কাছে, এবং ব্যাংকের কর্মকর্তা যারা আছে বা দায়িত্বে যারা আছে আমরা ওদের কাছে আমরা
আকুল আবেদন যে আমাদের যে টাকাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে ওরা যেন এটা একটা সমাধান নিয়ে আসে। ওরা যদি সমাধান নিয়ে আসে তাহলে দেখা গেছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, এবং আমরা ওদের কাছে আশা প্রার্থী যে ওরা আমাদের একটু আশ্বাস দিবেন। এখন ওনারা কি বলে আপনারা একটু ওনাদের কাছে জিজ্ঞেস করেন যে ওনারা গ্রাহকদেরকে কিভাবে একটা সমাধান দিতে চায়। আর আমরা আরেকজন গ্রাহক দেখতে পাচ্ছি, আসলে আপনাদের সাথে কিভাবে প্রতারণা করেছে? আমার আসলে আমি 8-10 লাখ টাকা লেনদেন করছিলাম। আমি সবগুলা মানে হাতে রিসিট ধরাই দিছে, এডিসির সিল মারিয়া হাতে ধরাই দিছে, আমার স্লিপগুলো ধরাই দিছে। এখন ধরাই আমি অনেক টাকা উঠেছি, এর থেকে আবার দিছি, জমা দিছি। তারপরে আমার এবছর আমি তার কাছে 93,000 টাকা দিছিলাম। এক দিছিলাম 22,000 টাকা, আর এক দিছিলাম 70,000 টাকা, মোট 92,000 টাকা। তো আমি 3 দিনে 17,000 টাকা উঠেছি, একবার 2,000 টাকা উঠেছি, একবার 5,000 টাকা উঠেছি, আর একবার আপনার 10,000 টাকা উঠেছি। সে যেদিন গেছে ওই দিনে আমি 10,000 টাকা উঠেছি। এরপর দিয়ে আমি যে শুনলাম 2 দিন পরে চলে গেছে। আমি আসি ব্যাংকে আসি আমি চেক দিছি যে আমার টাকা নাই। আমার রিসিটগুলো আছে, সবগুলো আছে। এখন আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি ওনাদের হেড অফিসের মাধ্যমে ইমেল পাঠাইছি। হেরা ফোন দিয়ে বলছে এই ব্যাংকের লোকে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু এখনো অনেক দিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে, আমাদের সাথে এখনো হেরা কোনো যোগাযোগ করে নাই। যেমনটা বলছিলেন যে তারা বলছিল যে ব্যাংকে তাদের সাথে যোগাযোগ করবে, ব্যাংক থেকে কিন্তু এখনো কেউই যোগাযোগ করে না। এখানে যেসব গ্রাহকরা দেখতে পাচ্ছি অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, তাদের শেষ সম্বলটুকু হারিয়ে কেউ বলছেন যে এই টাকা যদি তারা ফেরত না পান তাহলে হয়তোবা তাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা আরেকজন নারী গ্রাহক আছেন, আমরা একটু জানতে চাইবো আপনাদের সাথে কিভাবে প্রতারণা করেছে। আমার আব্বুর ওই যে ফিঙ্গারপ্রিন্ট 2-3 বার করে নিচ্ছে, তারপর ওনাকে কোনো স্লিপ দেয় নাই, বলতেছে সার্ভারের সমস্যা, আঙ্কেল পরে আসে নিয়েন, এগুলো বলে আর কি। উনি তো সরল বিশ্বাসে দিয়ে দিছে, টাকাটা নিয়ে গেছে। আর অ্যামাউন্ট যদি উঠেছে 20,000, নিয়ে গেছে 1,70,000। মানে উঠেছে অল্প টাকা, ও বেশি টাকা উঠে উনি তো আর SMS করতে পারে না বা ওটিপি ওর হাতে দেয়। আমাদের 3 লাখ টাকার মোট হচ্ছে ক্লাইম্যাক্সের। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে অসংখ্য গ্রাহক আছেন, তারা মূলত ভিড় করছেন যে তাদের টাকার হিসাব বুঝে নেওয়ার জন্য, এবং অনেকেই আছেন যে তারা বলছেন যে তাদের এই টাকাগুলো আত্মসাৎ করেছে। আমরা একটু এই ব্যাংকের যার নামে আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে কিভাবে এই ঘটনাটা ঘটলো, আপনারা কি আইনি ব্যবস্থা নিয়েছেন? আমরা থানায় মামলা করছি, এখন মামলা প্রক্রিয়াধীন আছে। আর আমরা চাই সবাই সহযোগিতা করি, তাকে ধরার ব্যবস্থা করুন। ধরার ব্যবস্থা করলে তাহলে পাবলিকের টাকাটা যেন পাবলিকে ফিরে পায়। আপনারা কিভাবে বুঝতে পারলেন সে টাকাটা নিয়েছে? তার পরিবারের সাথে কি যোগাযোগ করেছেন? যোগাযোগ করছি। আমরা তো প্রথমে বুঝতে পারি, আমরা এখানে আসছি তখন বুঝতে পারি যে সে তো চলে গেছে, তখন তার দেখলাম যে তাই নাই, এর আগে তো আমরা বুঝতে পারি নাই। এখন তার পরিবারের সাথে যোগাযোগ করছি, তার পরিবার বলছে তার সাথে কোনো যোগাযোগ নাই। এই যেমনটা শুনলাম উনি যেটা বলছেন আর কি, উনি এই ব্যাংকের দায়িত্বে আছেন, এই নুরুল আফসার, উনি এই ব্যাংকটি পরিচালনা করছেন। এই এজেন্টটা ওনার নামে নেওয়া হয়েছে। গ্রাহকদের প্রচণ্ড ভিড় আছে, তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা এই টাকা বুঝে না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এমনকি তারা এই ক্ষেত্রে এই ব্যাংকের সাথে যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি তারা এই তারেক রহমানের কাছেও এই হস্তক্ষেপ কামনা করছেন। ব্যাংকিং যেখানে নিরাপদ, সেখানে যদি অনিরাপদ হয়ে ওঠে, মানুষের শেষ সম্বলটুকু যদি নিয়ে যায়, তাহলে তাদের আর কিছুই বলার নাই, এমনটা বলেই তারা আর্তনাদ করছেন।